বাবা, বাজারে খেজুরের সংকট। পুরা পাইকারি মার্কেটে কেউ কোনো জায়গায় খেজুর পাচ্ছে না। সবাই আমাদের দোকানে আসতে। তুমি যদি বলো তাহলে গোডাউনের সমস্ত খেজুর আমি এখনই বিক্রি করে ফেলতে পারবো। বাজান সর্বনাশ, একটা খেজুরও বেচবে না। যারা আইবো তাকে খালি না করে দিবে, দৈন্তার নয় কেন না যে নাই, যা ছিল সব বিচালাইছি। এই ফাঁকে যা করার আমি করতেছি। বাদামতলি ফোন দিমু, খাতনগঞ্জ ফোন দিমু, সব জায়গায় ফোন দিয়ে সূত্রাপুর ফোন দিমু। খেজুর কত টাকা কেমনি কি আমার লিগে আরও স্টকে রাখো, টাকা লাগে টাকা বাড়িয়ে লাগছি। কিন্তু বাবা আমি কি করব? কাস্টমার তো পাগল বানাই ফেলতেছে। আর কত মিথ্যা কথা বলবো ওদের সাথে? পাগল করুক, তোমার মাথার চুল চাইছে ফেলাই, অসুবিধা নাই, কিন্তু খালি কয়ে দিবে নাই। দেখো বাবা, আমি গদিতে আর বসতে পারতেছি না। ওখান থেকে পালায় আমি এখন তোমার সাথে আড়ালে কথা বলতেছি। এটা কেমন কথা কইলে? দোকান তোমার, গদি তোমার, সব কিছু তোমার, তুমি বইয়া পারবা না মানে কি? সমস্যা কি আবার কছে? বাবা, সিরিয়াল ধরে কাস্টমার খালি আসতেছে আর আসতেছে আর জিজ্ঞেস করতেছে খেজুর আছে কিনা, খেজুর আছে কিনা। বাবা, আর কত মিথ্যা কথা বলবো? রোজা রমজানের মাস, একটা লিমিটেশন আছে না মিথ্যা কথা বলার? এনে মিথ্যা না বাজান, তুমি খালি দৈন্তার নয় কেন না, দৈন্তার নয় পিছিয়ে একটা আকার আছে, জানগা। শোনো, যে তিনজন রাখছি, একজন হলো সুরের থাইলকদার, আরেকজন হলো সর্দার, আরেকজন হলো সুর। ফাঁক পাইলে ওরা কিন্তু একদম সর্বনাশ করে লাগবো। তুমি বাজান দুইজন তিনটারই চোখে চোখে রাখবা, দোকান থেকে সরঞ্জাম যাবো না, তুমি মাথায় দিয়ে টাইপে বই থাকো, হাতে তসবিটা রাখো, গুনতে থাকো, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো কও। যাও দোকান যাবো। ঠিক আছে, তুমি যা বল, আমি যাচ্ছি। বদ্দা আসসালামু আলাইকুম, কেন আছো? ভালো আছো না? ওয়ালাইকুম আসসালাম। আছি মান্নান সাহেব। তোমার বিজনেসের কি অবস্থা? তোমার কি অবস্থা বলো তো? আল্লাহ আরে অনেক ভালো রাখছে, বুঝছো নি? তোমরা ভালো আছো তো? আচ্ছা আমারে কোথায় যে খেজুরের কি অবস্থা? হ্যাঁ, খেজুরের তো বিশাল অবস্থা, খুব সংকট চলতেছে। সৌদি থেকে দুইটা চালান আসার কথা ছিল, এগুলো আসবে কিনা তাও বুঝতেছি না। খেজুর তখন খুব সংকট, রমজানে আর নতুন খেজুর পাবেন কিনা তাও জানি না। তাইলে তো আগের রেটে মাল বিক্রি করা যাবে না, তাই না? আরে দূর, আগের রেটে তুমি কেমনে বিক্রি করবা? তুমি বাড়াইয়া যত বড় বাড়াই বিক্রি করো। আচ্ছা আমার কত দেখি খাতনগঞ্জে কোন খেজুরের রেটটা কত করে? মানে বড়ই খেজুর আছে, আজোয়া খেজুর আছে, জিমজিম আছে, মানে কোনটার দাম কত কত দেখি? আর এত রেট হিসাব করে তো লাভ নাই। তুমি প্রতি কেজিতে 200 থেকে 300 টাকা করে বাড়াই দাও, বিজনেস তো একবারই করবা, বারবার কি করবা? শোনো আমগো তো ব্যবসা বাণিজ্য 11 মাস নাই বললেই মানে হয় না। যা ব্যবসা বাণিজ্য অনের এই রোজার মাসটাই হয়। তা প্রতি কেজিতে কত করে বাড়াই দেবো? 300 না 400 না 200? 300-400? করো 300-400 বাড়াইয়া। আচ্ছা বলো তো, তোমার গোডাউনের মালের কি অবস্থা, কি পরিমাণ আছে? আমার গোডাউনে খুব একটা বেশি নাই, 400-500 নেব। সব মালিক মানে দয়ালের ইচ্ছা আর কি। হ্যাঁ, খারাপ হইব না, মোটামুটি ব্যবসা বাণিজ্য ভালো হইব। তবে আমি যে নিয়ত করছিলাম হজে যাবো, বড় হজ করুন, ওমরা হজ করুন, এটা চেঞ্জও করে ফেলাইতে পারি। আমি এই টেকাবেও যাইতে পারি যদি ব্যবসা বাণিজ্য এরকম হয়। ঠিক আছে, তাহলে আমারও জানাইও। দুইদিন যদি একসাথে যাইতে পারি, গেলাম, আল্লাহর ঘর দেখে আসলাম। আমিন আমিন আমিন। তাহলে ভাইজান এখন রাখি, আমি আবার আরেক জায়গায় ফোন দিয়ে খোঁজ খবর নেই যে ওই প্রতি কেজিতে কয় টাকা বেচবা লাগছে, কেমনি কি তাকে কাছে স্টকে আছে কিনা। ঠিক আছে, দেখা হইব, কথা হইব। আচ্ছা, ভালো থাকেন বোধ কেন।